কবি কি রোগ ঢুকছে রোগ হয় না হালকা তো ওলা চলে আসে মামুন আমার মোবাইল চলে আসেন সব খালি এক নয় এইগুলো খেতে পারে পেয়ারা বাগান সারা মাত্র সিভিল অফিসার না, আমি আসলে উপজেলা। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার কি মনে হচ্ছে কিভাবে নষ্ট করবে? এই কমলাপুর 8 নং ওয়ার্ডের সভাপতি। তাই কত টাকা আনুমানিক 3 লক্ষ মুক্তিপুর গোপালগঞ্জ। আমি বিগত কি করলো ভালো হইলো, ভালো হইলো কিনা এটা তো 1 একর জমিতে কেলা বাগান করে আমার বাগানে এসে নিশা করলো সাথে নিয়ত হওয়ার পরে আমার বাগান আমারে বলে কি তোমাকে দেখাই দিব। দেখানোর পর আমি বিগত বাগানে 1 সপ্তাহ ধরে আসি নাই। পেয়ারা বাগানে কাজ করার উদ্দেশ্যে আমি বাগান আসতে পারিনি। আমি আজকে বাগানে ঢুকছি, বাগান ঢোকার পরে দেখি আমার বাগানের এই অবস্থা। আমার বাগানে কেলা পচন দিয়ে আমার কেলাগুলো সমস্ত কেলা নষ্ট করে ফেলাইছে মেহেদি অথবা নুরুসাল লোক আমাদের এলাকায় থাকে। আমি কিছু সাথে নিয়ত করার কারণে আমার বাগানে এই পরিস্থিতি করছে। জানাইলাম দেখেন আমাদের কি করা যায়, এখন সুস্থ বিচার আপনারা দিবেন। সেবন করতেছিল সেই অবস্থায় এই বাগান মালিক সরজমিনে এসে দেখলে জিজ্ঞাসাবাদ করে যে তোরা এখানে এই করতেছিস কে। তারপর এই কথাবার্তা নিয়ে বাক মানে হয়। তার পরবর্তীতে বাগান মালিককে হুমকি দেয় যে আমরা কিন্তু তোমার অনেক বড় ক্ষতি করব, ভয় ভীতি দেখায়। যে কিন্তু বাগান মালিক খুব বেশি কথা বলে যে না, আমার বাগানে আর আসবি না, বসবি না, আমার বাগানে মাদক সেবন করবি না। পরবর্তীতে দেখা গেছে কি তারা 1-2 দিন পরেই সেই মাদক ব্যবসায়ীরা বা মাদক সেবীরা যখন এই সন্ধ্যার পরে স্প্রে দেয়, এখানে কিছু লোকও তখন দেখে। সেইখানে দেখা যাচ্ছে টোটালি এখানে আপনার হচ্ছে 42 লাইনে 1260টি জার আছে। এই জারে প্রায় আপনার 550টি জার এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাকি যেগুলা সেগুলা ভালো আছে। এবং ক্ষতিগ্রস্তর মূল যে কারণ আমি শনাক্ত করতে পেরেছি সেটা হচ্ছে এইখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হুমায়ুন ভাইকে কোনো হচ্ছে এই কলায় কোনো আপনার পচন স্প্রে করার মাধ্যমে এই কলাগুলো এই হচ্ছে দেখেন আপনি এখানে দেখা যাচ্ছে যে ভিতরে পচে যাচ্ছে। হ্যাঁ, সো এই পচন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অর্ধেকে স্প্রে করার মাধ্যমে পুরাটাই প্রায় 550 গাছের এই কলার এই যে কাঁধি পুরাটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। যে প্রায় 500-700 কলা ক্ষতিগ্রস্ত, কলাগুলো বতি হয় নাই। আমার মনে হয় এই কলায় ওই পাকা বা পচনের ওষুধ দিছে। তাতে অনুমানিক আমরা হিসাব করলাম যে এই কলার মূল্য আসতেছে 3 থেকে 4 লক্ষ টাকা। কোনো রাসায়নিক পচন বলে ওনারা, তো আমরা এটাকে বলতেছি প্যারাকুয়াট অথবা গ্লাইফোসেট জাতীয় কোনো কেমিক্যাল রাসায়নিক তারা এখানে স্প্রে করে দিছে। উনি বলছেন প্রায় 2 থেকে 3 দিন হতে পারে, এটা 2 থেকে 3 দিন আগেই হতে পারে। তো এখন যে সিমটমগুলো আমরা দেখতেছি সাধারণত এই ধরনের কেমিক্যালগুলো স্প্রে করলে কলা বিকৃত রূপ ধারণ করে। স্বাভাবিক যে চেহারা সেই চেহারা থাকবে না। পাতায় পড়লে পাতায় স্পট থেকে আস্তে আস্তে মানে পচা শুরু করে। এবং এটা যদি প্যারাকুয়াট মারে তাহলে এটা শুধু উপরেই পচবে, নিচে শিকড় পচবে না। আর যদি গ্লাইফোসেট মেরে থাকে তাহলে এটা শিকড় পর্যন্ত পচে যাবে। আর হচ্ছে যে কলায় আমরা দেখতে পাচ্ছি যে এটা বিকৃত রূপ ধারণ করেছে, তার মানে পচনশীল যে কোনো একটা কেমিক্যাল দ্বারা স্প্রে করছে।
ওই পচাটা এটা রোধ করবে। যদি মাত্রাটা কম থাকে তাহলে ওই পচাটাকে আটকে দেবে সে। আপনি এটা স্প্রে করে দেখতে পারেন, কারণ এখানে প্রায় 3 থেকে 4 লাখ টাকার কলা আছে আপনার। যদি এতটুকু স্প্রে করে যদি আপনি অর্ধেকও রিকভার করতে পারেন তাও আপনার অনেক বড় একটা। এটা